হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সিনেমাটিক এডিটিং ফটোগুলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। আপনার ফটোগুলো এই ধরনের এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদেরকে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এটা আইফোনও হবে এবং অ্যান্ড্রয়েডও হবে। দেন গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপটাকে ইনস্টল করে নেব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ফটোশপ লিখে সার্চ করলে এখানে সর্বপ্রথম অ্যাপটি চলে আসবে। দেন এখানে ফটোশপ এক্সপ্রেস ফটো এডিটর এই নামে একটি অ্যাপ চলে আসবে। এটাকে ইনস্টল করে নিয়ে আপনারা ওপেন করে দেবেন। আমি এটাকে ওপেন করে দিলাম, আগে থেকে আমার ইনস্টল করা ছিল। দেন এখানে অনেক ধরনের টুল দেখতে পারবেন। দেন আপনারা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ইনসার্ট অবজেক্ট নামে একটি অপশন। দেন এটাতে ক্লিক করে দেবেন। করার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনাদের সমস্ত ফটো শো করবে। যে ফটোটা আপনারা এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটাকে এখানে সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, ব্রাশটাকে ছোট বড় করতে পারবেন সাইজে। দেন ব্রাশটা দিয়ে আপনাকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্রাশ করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্রাশ করে দিচ্ছি। দেন এখানে হালকা করে ব্রাশ করে নেবেন। অবশ্যই মনে রাখবেন ম্যানের গায়ে যেন ব্রাশটা না লাগে, মানে সাবজেক্টের গায়ে যেন ব্রাশ না যায়, তাহলে সাবজেক্টটা রিমুভ হয়ে যাবে। সুন্দর করে ব্রাশ করে নেবেন হালকা করে। একটু এদিক ওদিক ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। দেন এখানে ব্রাশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লেস অপশন আপনারা ক্লিক করবেন। করার পর এখানে কিছু কমেন্ট করতে হবে আমাদেরকে। আমরা এখানে লিখে দেব, আমি যেভাবে লিখে দিচ্ছি আপনারা সেভাবে দিতে পারেন বা আপনারা আপনাদের মন মতো করে দিতে পারেন। দেওয়ার পর এখানে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, জেনারেট অপশন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে জাস্ট কিছু সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফটোটার রেজাল্ট দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কি ধরনের রেজাল্ট চলে আসছে, আর আউটপুটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, পিছনের ব্যাকগ্রাউন্ডটা। এভাবে খুব সহজে ভিডিওগুলো এডিট করতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে বাজিয়ে দেবেন। আর